স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা যা যা দেখতে পারবেন, আজ দেখাবো সুন্দরবন ভ্রমণের পূর্বে আমরা মংলা যে শহর এবং যে পশুর নদী সেখান থেকে কিভাবে আমরা সুন্দরবন ভ্রমণে গিয়েছিলাম তারই কিছু দৃশ্য। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর বিস্তারিত নিয়ে আসছি এই ভিডিওর মাধ্যমে। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এটি মংলা সমুদ্র বন্দরের মংলা এলাকা। এই মংলা এলাকায় দেখেন অসংখ্য এই নৌকা, মাছ ধরার ট্রলার, এখানে জাহাজ আছে। আমরা মংলা বন্দরের এই পারে আছি এখন। আমরা ওপারে যাব, আপনাদের দেখাবো বিস্তারিত মংলা বন্দরের সব কিছু। সুন্দরবন থেকে ভুলে চলে আসছে এখানে। দাঁড়ান একটু ভিডিও করে আপনাকে টাইগার মামার সাথে। এই যে মিজান ভাইয়ের কত সাহস, বাঘের গায়ে হাত দিয়ে বয়ে রয়েছে। আমাদের সুন্দরবন ভ্রমণের একটি অংশ। আমরা মংলা শহরের কোল ঘেঁষে যে পশুর নদী প্রবাহিত হয়েছে, সেই পশুর নদীর পূর্ব পাশে যে শহর, সেখানে আমরা একটি হোটেলে থেকেছিলাম। এই পশুর নদী পার হয়ে সেখান থেকে আমরা আবার এই পশুর নদীর এবং পশুর নদীর দুই তীর আমরা দেখতে বের হয়েছিলাম। পশুর নদীটি মংলা পশুর নদী বাংলাদেশের খুলনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ নদী, যা সুন্দরবনের অদূরে অবস্থিত। এই নদী তার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশগত গুরুত্বের জন্য পরিচিত। পশুর নদীর সৌন্দর্য আমাদেরকে অবাক করে দিয়েছে। প্রথমত মজার বিষয় হলো যে এই পশুর নদী পার হওয়ার জন্য এখানে অনেকগুলি নৌকা রাখা আছে এবং অসংখ্য মানুষ এই পশুর নদী প্রতিদিন পার হয়ে এপার থেকে ওপারে যায়, ওপার থেকে এপারে আসে। আর এই নদীতে অনেক ছোট বড় ট্রলার চলে এবং ছোট বড় অনেক জাহাজও আমরা এখানে দেখতে পেয়েছি, যে জাহাজ মালামাল আনানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। আর এই নৌকাগুলি প্রায় একই ধরনের। আর যেই নৌকা দিয়ে সহজেই মানুষ তো এক স্থান থেকে পারাপার হতেই পারে এবং মোটর সাইকেলগুলিও খুব সহজেই এই নৌকাতে উঠিয়ে এপার থেকে ওই পারে নেওয়া যায়। আরও মজার বিষয় হলো নৌকাগুলি খুবই প্রশস্ত, যার কারণে এই নৌকা ডুবে যাওয়ার কোনো ভয় নেই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি পশুর নদী। এটি খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। আমরা পশুর নদীর ওই পার থেকে দেখতে পাচ্ছেন যে অনেক নৌকা সারি সারিভাবে সাজানো রাখা আছে। সেখান থেকে আমরা পার হয়ে পশ্চিম পাশে যাব এবং পশ্চিম পাশে গিয়ে সেখানে এই মংলা পশুর নদীর যে প্রাকৃতিক কিছু দৃশ্য আছে সেটা দেখাবো। পশুর নদী সুন্দরবনের পূর্ব প্রান্ত দিয়ে প্রবাহিত হয়। নদীর তীরে সবুজ ম্যানগ্রোভ বন এবং বন্যপ্রাণীর উপস্থিতি একে আরও আকর্ষণীয় করে তুলেছে। নদীর স্বচ্ছ জল এবং তার উপরে নৌকাগুলো চলার দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ চিত্র তুলে ধরে। এই নদীতে অসংখ্য ছোট বড় নৌকা, জাহাজ, লঞ্চ, স্পিড বোট আমরা চলতে দেখেছি। আমরা এর স্বচ্ছ যে নদী পানি, তা দেখেও আমাদের ভালো লেগেছে। তবে ভয়ের বিষয় হলো এই পশুর নদীতে কুমির থাকার সম্ভাবনা অনেক বেশি, কারণ পাশেই সুন্দরবন এবং সেখান থেকে পাশে তারও অদূরে দক্ষিণ দিকে আছে বঙ্গোপসাগর। আর সুন্দরবনে আমরা জানি অনেক কুমির আছে, সেখান থেকে এই পশুর নদীতেও কুমির চলে আসতে পারে। আমরা ভেবেছিলাম এখানে একটু গোসল করব অথবা সাঁতার কাটবো, কিন্তু পরক্ষণেই
যখন ভয় হলো যে এখানে কুমির থাকতে পারে এবং কুমির থাকা মানে তো বুঝেনি যে জীবন নাশের একটি হুমকি থেকে যায়। আমরা আমাদের ট্রলার করে নৌকা পার হচ্ছি। নৌকা পার হতে হতে আমরা ছোট বড় অসংখ্য নৌকাকে দেখতে পেলাম, যা যাত্রী নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। আমরা প্রায় এই যে আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি হলো পরশুর নদী। আর এই পরশুর নদীর আমরা পার হলাম। মূল কথা হলো এই যে নদীটি পার হলাম, দেখুন ওই যে ওপার থেকে এপার আসতে যেই নৌকা, এই ট্রলার ভাড়াটা আমার শুনলে অবাক হবেন যে কত টাকা লাগলো পার হতে। এই ট্রলারে পার হতে মাত্র 5 টাকা লেগেছে জনপ্রতি। ট্রলার ভাড়া খুবই কম এখানে। অবাক হয়ে গেলাম আমি যে এত কম টাকা দিয়ে কীভাবে আসলাম। নদীটি মোটামুটি বেশ বড়, একেবারে ছোট না। আমরা বিকালবেলা এই পরশু নদী পার হয়ে এপারে আসার মূল উদ্দেশ্য হলো আমরা আগামীকাল সকালবেলা সুন্দরবন ভ্রমণে যাব এবং সুন্দরবন ভ্রমণে যেতে হলে এখান থেকেই যে ট্রলারগুলি নদীতে দেখতে পেয়েছেন বা আমরা আবার দেখাবো, সেই ট্রলারে করেই যেতে হবে। এবং এই যে দেখুন অসংখ্য কিছু গাড়ি রাখা আছে, এই গাড়িগুলি এখান থেকে যাতায়াত করতে পারবেন। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল বিভিন্ন স্থানে যেতে পারবেন এখান থেকে। তো আমরা যেটুকু জেনেছি এখানে নাকি বাস গাড়ি ছাড়ে সকালে এবং বিকেলবেলা, এছাড়া সারাদিন কিন্তু অনেক গাড়ি এখানে পাওয়া যায় না। ঢাকা যেতে হলে এখান থেকে বাগেরহাট যেতে হবে, সেখান থেকে বাসে করে ঢাকা যেতে পারবেন সারাদিনের যে কোনো সময়। এই যে একটি ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজ দিয়ে 2 জন নারী হেঁটে যাচ্ছে। এরা বিদেশি পর্যটক, তারা সুন্দরবন দেখতে এসেছে এবং এটি একটি ফেরিঘাট। এখান দিয়ে ওপার থেকে এপারে কিছু ফেরি চলাচল করে গাড়ি নেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন যে একটি ট্রলারে যাত্রী উঠতেছে। এই সব ট্রলারে করেই বা এই ট্রলারগুলি বিশেষত হলো এগুলি বড় বড় যে জাহাজ, সেই জাহাজে থাকে, সেই জাহাজের পরিত্যক্ত সেই বোটগুলি তারা আবার এখানে সুন্দরবনে মানুষ নেওয়া আনার কাজে ব্যবহার করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রলার সুন্দরবন থেকে ঘুরে এসেই তাদের যে যাত্রী ছিল সেই যাত্রীদের নামিয়ে দিচ্ছে এবং তারা সুন্দরবন ঘুরে দেখে আসলো। এখন তারা তাদের হোটেলে চলে যাবে। আর এখান থেকে সুন্দরবন যেতে চাইলে এই যে দেখতে পাচ্ছেন যে নৌকাগুলি, ঠিক এই সব নৌকাতে করে যেতে হবে। আর আরেকটা বিষয় আপনাদের বলে রাখছি যে এই নৌকাগুলি এখান থেকে ভাড়ায় যেতে হবে, রিজার্ভ নিয়ে যেতে হবে। আপনি যদি একা আসেন তাহলে একটা নৌকা নিতে হবে, 10 জন আসলেও একটি নৌকা রিজার্ভ করে যেতে পারবেন। তো আপনারা যখন মংলা হয়ে সুন্দরবন ভ্রমণ আসবেন তখন অবশ্যই একটি টিম করে আসবেন। এখানে আসলে কিন্তু টিম করাটা খুবই কষ্টকর হয়ে যাবে বা টিম এখান থেকে করতে পারবেন না। এখান থেকে একটি সিন্ডিকেট কাজ করে, আর সেই সিন্ডিকেটের কারণে চাইলেই আপনি কিন্তু অন্য কারোর সাথে যেতে পারবেন না বা অন্য কাউকে আপনার সাথে নিতেও পারবেন না। এটা দূরে থেকেই আপনাকে প্ল্যান করে আসতে হবে যে আমরা এই 4 জন বা 5 জন একই বা 10 জন একই বোটে করে আমরা সুন্দরবনে যাব। আমরা এই ঘাট থেকে যাচ্ছি আরেকটি ঘাটে। সেই ঘাটে আমরা দেখব যে কোনো ট্রলার বা নৌকা আছে কিনা বা কিভাবে এখান থেকে সেই সুন্দরবনে যাওয়া যাবে। তো হাঁটতে হাঁটতে আমরা যখন একটু সামনে আগাচ্ছি তখনই দেখতে পেলাম এমন একটি ছোট রাস্তা এবং রাস্তাটি আমাদের ভালো লাগলো। ভালো লাগার কারণে আমরা এই রাস্তাটিও একটু দেখব যে রাস্তার ওই প্রান্তে কি আছে সেটা দেখার জন্য আমরা আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা আবার পরশু নদীর সেই তীরে যাচ্ছি এবং যেতে যেতে আমাদের বাম পাশে দেখুন একটি জাহাজ। এই যে জাহাজটি পুরনো, নষ্ট হয়ে গেছে, অকেজ বা পরিত্যক্ত। এই জাহাজটি কতদিন আগে এখানে রাখা হয়েছে তাও জানি না, একেবারেই পরিত্যক্ত হয়ে গেছে। এটা হয়তো একেবারে অকেজ, হয়তো বিক্রিও করা যাবে না, হয়তো এটাকে একেবারে ভাঙ্গারি দরে যেটাকে বলি আমরা সেইভাবে বিক্রি করলে হয়তো করতে পারে, আর নাও করা যেতে পারে, জানি না। এবং তারই পাশে আমরা আরেকটি জাহাজ দেখলাম, সেটাও পরিত্যক্ত একটি জাহাজ এখানে রাখা আছে। হয়তো জোয়ারের সময় উপরে চলে এসেছিল, এখানে হয়তো ভাটা, যার কারণে জাহাজটি আমরা ডাঙ্গায় দেখতে পাচ্ছি। এবং হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম আরেকটি হাঁটতে যাচ্ছি যে ওখানে কিছু লঞ্চ, ছোট ছোট ট্রলার ভিড়িয়ে এখান থেকে যাত্রী নামানো হয়। আর পাশে দেখতে পাচ্ছেন যে কিছু স্পিড বোট, এই স্পিড বোটগুলি এখানে কোস্টগার্ড তারা ব্যবহার করে। আর ওই পাশে অসংখ্য কিছু জাহাজ, ছোট ছোট নৌকা, বোট, স্পিড বোট দেখতে পাচ্ছি। এই
স্পিড বোটগুলি, এই ট্রলারগুলি সবই এখানে যে যাতায়াতের জন্যই ব্যবহার করা হয়ে থাকে, সেটা সুন্দরবনে যাতায়াতের জন্য অথবা পরশু নদী পার হয়ে পারে বা অন্য কোথাও যাওয়ার জন্য। এবং আমরা যখন এই পরশু নদী পার হয়ে দেখে আমরা এখান থেকে ফিরছি, তখন আমাদের পাশেই যে দেখা মিলল কিছু গাছ, এই গাছগুলি ম্যানগ্রোভ বনাঞ্চলের যে প্রজাতির গাছ, সেই প্রজাতির গাছ দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা হেঁটে হেঁটে আবার চলে যাচ্ছি আমাদের সেই অন্য যে প্রান্ত, আমরা সেখানে দেখব যে ওখানে কি আছে। এটি আমাদের জন্য সম্পূর্ণটাই নতুন একটি জায়গা, আমরা এখানে আগে কখনই আসিনি। তো নতুন জায়গা, বিকেলবেলা যখন এসেছি, যখন হাঁটতেছি, তখন আমাদের অবশ্যই খুবই ভালো লেগেছে। দেখুন এই যে রাস্তাটি, এই রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরও ভালো লাগার কথা হলো যে এখানে জনমানুষ খুবই কম, একদম নিরিবিলি একটি পরিবেশ। চাইলে এমন একটি পরিবেশে আপনি 2-1 দিন এসে এখানে ঘুরে যেতে পারেন। আর এখানে আসবেন কিভাবে? চাইলে সরাসরি ঢাকা থেকে বাগেরহাট নওপাড়া নামক একটি স্থান আছে, সেখানে নেমে সেখান থেকে এখানে আসার জন্য বা টেম্পো এবং সিএনজি, অটো অথবা বাস পাওয়া যায়, সেখান থেকে আপনি মংলা চলে আসতে পারবেন। আর এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন কিছু চকলেট, আচার, খেলনা সামগ্রীর সাজানো দোকান। এগুলো সাধারণত আমি বাংলাদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রেই দেখতে পেয়েছি। যারা এখানে ঘুরতে আসে তারা এখান থেকে এইসব পণ্যদ্রব্যগুলি কিনে বাড়িতে নিতে পারে। আবার তাদের বাচ্চারা, তারা ওইগুলি পেয়ে খুবই আনন্দিত হবে। আমরাও এখান থেকে কিনবো আশা করেছি। তবে আমরা যখন যাওয়ার সময় আমরা কিনতে পারবো কিনা বা আসলে এখানে দিয়ে যাব কিনা, সেটা আমরা এখনও বলতে পারছি না। তো আমরা যখন ফিরবো তখন এখান থেকে কিছু কিনে নেব, এটাই আমাদের সিদ্ধান্ত নিয়েছি আমরা। এবং সেখান থেকে আরেকটু হাঁটতে হাঁটতে যখন পশ্চিম দিকে আমরা যাচ্ছিলাম, তখন বাম পাশে পরশু নদী, এবং পরশু নদীতে এই যে একটি ঘাট ছিল, সেই ঘাটটি ভেঙে গেছে। এখান দিয়েও যাত্রী ওঠানো নামানো হতো, একদম অকেজ হয়ে গেছে। এখান দিয়ে আর এখন যাওয়া আসা সম্ভব না। তারপরও 2জন ব্যক্তি কষ্ট করে হয়ে ওইখানে গিয়ে ওই যে বসে আছে, এবং সারি সারি অসংখ্য যে নৌকাগুলি, সেই নৌকাগুলি দেখেও অনেকেই ভালো লাগলো আমাদের। আমরাও এখানে দেখে মুগ্ধ হয়ে হলাম। এবং পাশে ওই যে দেখতে পাচ্ছেন যে পরশু নদী দিয়ে ওই নদী ওখান দিয়ে চলে গেছে খুলনা, এবং আরও পশ্চিম দিকেই মংলা যে পোর্ট দিয়ে বন্দর, সেই বন্দর দিয়ে অনেক পণ্যদ্রব্য ওঠানো নামানো হয়, কিন্তু সেই মংলা বন্দরে আমরা যেতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতের ডান পাশে কিছু নারকেল গাছ, অসংখ্য নারকেল গাছ। তবে আরেকটা বিষয় হলো, নারকেল গাছ দেখতে পেয়েছি, কিন্তু নারকেল গাছে কিন্তু আমরা তেমন নারকেল দেখতে পেলাম না। এই যে নারকেল গাছগুলি, এটাকে দেখে আমার মনে পড়ে গেল সেই দারুচিনি দ্বীপের কথা, যে জিঞ্জিরা দ্বীপ বা নারকেলের দ্বীপ। আমরা শুনেছি যে এই উপকূলীয় অঞ্চলে প্রচুর নারকেল গাছ আছে, অনেক নারকেল হয় এবং ডাব নাকি সস্তায় পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয়, আমরা সেই সস্তা ডাব এখানে পাইনি। আমরা দেখেছি এই পর্যটন কেন্দ্রে ডাবের দামও আকাশ ছোঁয়া, প্রায় 100-150 টাকা এক পিস ডাব বিক্রি হচ্ছে। এখানে অনেকগুলো নারকেল গাছ, এখানে একটি বাগান এবং দূরে একটি বাস গাড়ি দেখতে পাচ্ছি। আসলেই ভালো লাগলো এই দৃশ্যগুলো দেখে আমাদের। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমরা মংলা পোর্টে অবস্থান করছি। মংলা পোর্টের পাশেই যে এরিয়া, সেখানে অসংখ্য ছোট বড় নৌকা রাখা আছে। সেই নৌকাগুলি এখান থেকে সুন্দরবনে যাত্রা করে, সুন্দরবনে যায় এখান থেকে ভাড়া করে। তবে একটা সমস্যা হলো যে আপনারা যে কজন আসেন না কেন, সেই নৌকা আপনাদের ভাড়া করে এখানে যেতে হবে রিজার্ভ নিয়ে। এখানে অন্য কারোর সাথে যাওয়ার তেমন একটা সুযোগ নেই। আর যদি আপনি অন্য কাউকে নিয়ে একটা টিম করতে পারেন, সেই টিম নিয়ে এখান থেকে যেতে পারবেন, না হলে এখান থেকে যাওয়ার সমস্যা হবে। তা আমরা আগামীকাল সকালবেলা এখান থেকে সুন্দরবনে যাব। তো যাওয়ার পর বিস্তারিত আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে। আপনারা আশা করি আমাদের ভিডিও দেখলে সেই কীভাবে যাবেন, কত টাকা খরচ হবে, টিমে আসবেন না একা একা আসলেই দেখতে পারবেন, সব বিস্তারিত আপনাদের জানাবো। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সূর্য অনেক আগেই ডুবে গেছে। তো মাগরিবের আজানও পড়ে গেছে, দুধারে লাইটগুলি জ্বলে উঠেছে। আমরা আজকের মতো এই ঘোরাঘুরি শেষ করে দেব। শেষ করে আমরা আমাদের হোটেলে চলে যাব।
হোটেলে গিয়ে আমরা ওই পরশু নদীর যে পূর্ব পাশ সেখানে কিছু দেখব, দেখে সেখান থেকে হোটেলে আমরা আজ বিশ্রাম নিব। আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে আমরা এদিক দিয়েই আমরা চলে যাব সেই সুন্দরবন। আমরা হাঁটতে হাঁটতে একটু এগিয়ে দেখে একটি বাঘের ছবি টানানো আছে এখানে, বন্যপ্রাণী, যে লেখা আছে যে বন্যপ্রাণীকে সংরক্ষণ করুন বা ইত্যাদি এরকম কিছু লেখা আছে এখানে। শিকারকে না বলুন, মানে বন্যপ্রাণী শিকারকে না বলুন। এই একটি রয়্যাল বেঙ্গল টাইগার, যেটি সুন্দরবনের বিখ্যাত একটি প্রাণী। আমরা সেই দোকানগুলিতে আবার আসলাম, এসে সেই দোকানগুলোর যে বাহারি রঙের সাজানো গোছানো সৌন্দর্য দেখে আমাদের মন আকৃষ্ট হলো, আমাদের ভালো লাগলো। আমরা এখন আর এখান থেকে কিছুই কিনবো না, আমরা আগামীকাল সকালবেলা সুন্দরবন ঘুরে এসে এখান থেকে আমরা কিছু কিনবো এবং আমরা দেখাবো মংলা থেকে এই পরশু নদী পার হয়ে আমরা কীভাবে সুন্দরবনে যাব সেই দৃশ্য আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে, এবং দেখাবো সুন্দরবনের বিস্তারিত। সেই ভিডিওগুলি আপনারা একটার পর একটা পেয়ে যাবেন। আর আজকের এই ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় আজকে এখানে আমাদের শেষ করতে হচ্ছে। এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।